দেশের ব্যাংকগুলোর প্রযুক্তি খাতে বিনিয়োগ এখনো সন্তোষজনক নয়। ব্যাংকগুলোর মোট বিনিয়োগের 13 থেকে 15% এ খাতে ব্যয় করা হলে প্রয়োজন বলে জানায় গবেষণা সংস্থা বিআইবিএম। বুধবার রাজধানীর বিআইবিএমে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এ সময় প্রযুক্তিতে দক্ষ লোকবল বাড়াতে না পারলে ব্যাংকগুলো বড় সমস্যায় পড়বে বলেও জানান ব্যাংকাররা। আধুনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রতিদিনই বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। তবে দেশের বেশিরভাগ ব্যাংক এখনও নিত্য নতুন প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম আয়োজিত কর্মশালায় তারা বলেন, সারা দেশে মাত্র 9,000-এর মতো জনবল ব্যাংকের আইটি নিরাপত্তার কাজ করছে। যদিও এ খাতে ব্যাংকগুলো 8 থেকে 9% বিনিয়োগ করে থাকে বলে জানান সংশ্লিষ্টরা। ব্যাংকের নিরাপত্তার জন্য বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। বিভিন্ন চ্যালেঞ্জগুলো বাড়ছে, কনসার্ন এরিয়াগুলো বাড়ছে এবং সাইবার রিস্কগুলো বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু চেঞ্জিং, এটা কিন্তু বাড়ছে। তো সো কমপ্লায়েন্স একটা বড় একটা চ্যালেঞ্জ, প্লাস হলো মানে রিস্কটাকে রিডিউস করা, এটা আমাকে এনশিওর করতে হবে। যদি রিস্কটাকে রিডিউস আমি না করতে পারি তাহলে কাস্টমারের যে ট্রাস্ট সেটা কিন্তু আপনি এনশিওর করতে পারবেন না। আইটি হলো কস্ট, আইটি খালি খরচ করে, আইটিকে টাকা দেয়, ওরা খালি বাজেট নিয়ে যায়। বছর বছর ওদের কেন লাগে 50 কোটি টাকা, কেন লাগে 40 কোটি টাকা, ওরা দিয়ে কি কেনে, কি ফায়ারওয়াল কিনে, সেটা তো বুঝি না আর কি। মানে বোর্ডের যদি এখন এই পারসেপশন থাকে তাহলে বুঝতে হবে সামনে কিন্তু আমাদের সেই ব্যাংকের জন্য অনেক বিপদ কিন্তু অপেক্ষা করছে। আমাদের রিকমেন্ডেশন এটাকে আরেকটু বাড়ানো, 15% পর্যন্ত যাওয়া যায় কিনা, 13-14-15% পর্যন্ত যাওয়া যায় কিনা, আস্তে আস্তে সেটাকে বাড়ানো। কারণ এখন আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার যেহেতু একটা ম্যাচিউরড স্টেটে চলে আসছে, সেখানে সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট বাড়ানোর সময় আমাদের চলে আসছে। এ সময় ব্যাংকাররা বলেন, আগামীতে ডিজিটালাইজেশন ছাড়া কোনো ব্যাংক টিকে থাকতে পারবে না। ব্যাংকগুলোকে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে। একই সাথে নিরাপত্তার ঝুঁকি কমাতে প্রয়োজন দক্ষ জনবল। আইটি সিকিউরিটির জন্য অনেক সময় অনেকে আমরা কার্পণ্য করে থাকি। সেই কার্পণ্যটা আসলে যখন কিছু দুর্ঘটনা ঘটে যায় তখনই বোঝা যায় যে কার্পণ্যটা করা ঠিক হয়নি। সেজন্যই এই যে আইসিটির উপরে ট্রেনিং এর বাজেট দরকার, ইনফ্রাস্ট্রাকচার বাজেট খুবই জরুরি। পার্শ্ববর্তী অনেক দেশ ডিজিটাল ওয়ালেট ও কিউআর কোড ব্যবহার করে লেনদেনে ব্যাপক উন্নতি করলেও বাংলাদেশ পিছিয়ে আছে বলেও জানান ব্যাংকাররা। এটিএম এর সংখ্যা আমাদের দেশে দিন দিন। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।